গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো অনেকের মনে একটাই প্রশ্ন, তোমাদের ডব্লিউপিএসআই মেন্স কবে হতে চলেছে। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা করতে চলেছি। তো আজকে যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে গতকালকেই অ্যাকচুয়ালি পুরোনো ওয়েবসাইটে দিয়ে নতুন ওয়েবসাইটে কালকে দিয়েছে, আজ পুরোনো ওয়েবসাইটে দিয়েছে। তো দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জন ইন কলকাতা পুলিশ 2023। অর্থাৎ কেপিএসআইয়ের মেন্সের ডেট তোমাদের অলরেডি কিন্তু দিয়েছে। অনেক দিন আগে আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে রবিবার ছাড়াও কিন্তু এক্সাম হতে পারে এবং একটা বলেছিলাম টেন্টেটিভ 30শে ডিসেম্বর তোমাদের মানে কেপিএসআইটা অ্যাটলিস্ট নেওয়ার চেষ্টা করবে যদি স্কুল ফাঁকা পায় বা কোনোভাবে সম্ভব হয়। তো দেখে নিতে পারো, আমার পুরোনো ভিডিও রয়েছে যখন তোমাদের ওই প্রিলি ডেট দিয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, ঠিক আছে। তো দেখে নিতে পারো, পুরোনো ভিডিও আমার চ্যানেলেই রয়েছে। তো আমি বলেছিলাম 30 তারিখ একটা ডেট কিন্তু পিআরবি থেকে মানে মোটামুটি মানে ধরে নিচ্ছেন, ঠিক আছে। তো কালকে কিন্তু নোটিশ চলে এসেছে। এবার সব থেকে প্রশ্ন, তোমাদের ডব্লিউপিএসআইয়ের কবে হতে পারে। তো কেপিএসআই তোমাদের অলরেডি বলেছি বিধাননগরে তোমাদের কিন্তু সেন্টার পড়বে, যেটা ডেপুটেশনে অলরেডি বলা হয়েছিল। ডব্লিউপিএসআইয়েরও নোটিশ তোমাদের যে পরীক্ষাটি সেটি কিন্তু কালকে ভিডিওতে আমি বলেছিলাম জানুয়ারি মাসে কিন্তু হবে। তো আজকে কোনো বোর্ড সূত্রে নয়, ঠিক আছে, অনেক স্কুলে নোটিশ পাঠানোর যে প্রক্রিয়া সেখান থেকে আমি জানতে পেরেছি যে তোমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি বর্ষবরণের যে প্রথম রবিবার সেই রবিবারে কিন্তু হতে চলেছে। অর্থাৎ কেপিএসআইয়ের মেন্স হওয়ার পর হাতে সময় তোমাদের থাকছে মাত্র 4টে দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি। তারপরের দিনই তোমাদের কিন্তু ডব্লিউপিএসআইয়ের সেই মেন্স পরীক্ষা তোমাদের কিন্তু হতে চলেছে। যারা এখনও সিলেবাস শেষ করতে পারোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এবার প্রশ্ন 2018-19 সালে যেভাবে এসেছিল সেইভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্ন আসছে, অর্থাৎ ডিসক্রিপটিভ প্রশ্ন কিন্তু তোমাদের হতে চলেছে। এক্সাম সেন্টার কলকাতা বা তার আশেপাশে কিন্তু হবে, ঠিক আছে, এমনটাই শোনা যাচ্ছে, ঠিক আছে। যতটুকু সম্ভাবনা এখনও রয়েছে তোমাদের ওই ডেটেই এক্সাম হওয়ার এবং স্কুলের নোটিশ পাঠানোর প্রক্রিয়া আমার কাছে রয়েছে, কিন্তু অফিসিয়ালিভাবে এভাবে দেখানো উচিত নয়, তাই তোমাদের সামনে কিন্তু নোটিশটি প্রোভাইড করলাম না। কিন্তু এটুকু বলে দিচ্ছি, ওই ডেটেই টেন্টেটিভলিভাবে তোমাদের ধরে রাখা হয়েছে, তোমাদের ওই ডেটেই পরীক্ষা হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের ডব্লিউপিএসআই কেপিএসআইয়ের যেমন মাঠ ব্যাক টু ব্যাক হয়েছিল, এক্সামও তোমাদের ব্যাক টু ব্যাক কিন্তু হতে চলেছে। চলো বাই, টাটা, গুড নাইট।